হ্যালো, আসসালামু আলাইকুম গুড পিপল। ওয়েলকাম ব্যাক টু ইজি লার্নিং উইথ ডক্টর সাইকা। এখানে আমি একটা চিকেন রোস্টের রেসিপি করছি। আমি এখানে প্রায় ১৫-১৬ জনের জন্য চিকেন রোস্ট বানিয়েছি। তো প্রথমে আমি হচ্ছে লবণ, হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে চিকেনগুলোকে একটু মাখিয়ে নেব। এটা হচ্ছে আর এর আগে আমি চিকেনগুলোকে কাঁটা চামচ দিয়ে পেঁয়াজ করে নিয়েছি। তারপরে একটা প্যানে তেল আর ঘি দিয়ে আমি হচ্ছে আ রোস্টের যে চিকেনটা আছে সেটা ভেজে নেব। আচ্ছা, এখানে ভিডিওটা একটু আম একদম স্টিল ভিডিওগ্রাফি নাও হতে পারে। কজ হচ্ছে আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছিলাম, আরেক হাতে রান্না করছিলাম। সো এই তো। আর তারপরে আমি এই যে রোস্টগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি মেরিনেট করে প্রায় ০.৫ ঘন্টা ৪০ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে আমি রোস্টগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালোমতো ভেজে নিয়ে যখন একটু লাইট ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে নিচ্ছি। একদম ভাজার দরকার নেই, বাট একটু ভাজতে হবে আরকি। তারপরে একটা প্যানে আমি হচ্ছে তেল দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। তার মধ্যে আমি এলাচ, দারচিনি, এলাচ, দারচিনি, তেজপাতা দিলাম। তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তারপর আমি এগুলো একটু ভুনে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। রোস্ট আসলে আমি কয়েক বছর আগেও ভালোমতো বানাতে পারতাম না। আমার মনে হতো যে এইটা একটু ডিফিকাল্ট হবে। বাট এখন আসলে কয়েকটা স্টেপস ফলো করলে খুব ইজিলি হচ্ছে রোস্ট বানিয়ে নেয়া যায়। এবার আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব টক দই। আমার এখানে খুব তাড়াহুড়া ছিল, সো আমি টাব থেকে নিয়ে টক দইটা দিয়ে দিয়েছি। বাট আপনারা চেষ্টা করবেন ফাটিয়ে টক দইটা দেওয়ার জন্য। অথবা যেগুলো একদম ফাটানো টক দই পাওয়া যায় সেটা দিলেও হবে। এরপর একটু পানি দিয়ে ভালোমতো মশলাটা ভুনে নেব। তারপরে আমি এখানে কিশমিশ, কাজু আর চিনাবাদাম একটু ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন রোস্ট বানাতে এই বাদাম বাটাটা দেওয়ার জন্য। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, একটু জায়ফল, জয়ত্রী, একটু ধনিয়া জিরা গুঁড়া আর হচ্ছে রোস্টের রেডি মশলাটা দিয়েছি। তারপরে একটু পানি দিয়ে সস দিয়ে দিলাম। এবার আমি রোস্টগুলোকে দিয়ে দেব। ভেজে রাখা যে রোস্টগুলো ছিল সেগুলো দিয়ে দেব। আচ্ছা, এখানে খুব বেশি পানি মনে হতে পারে, বাট অনেকজনের জন্য ছিল। সো একটু পানিটা আমি বেশি দিয়েছি। আস্তে, আস্তে এটা শুকিয়ে যাবে। তারপরে একটু আলু বোখারা দিয়ে দিচ্ছি। আর লাস্টে আমি এখানে হচ্ছে ক্রিম দিচ্ছি। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমটা দিতে পারেন। আমি এখানে হুইপড ক্রিম দিয়েছি। তারপরে আমি এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা একটু বেশি করে দেবার চেষ্টা করবেন। কজ ঘির স্মেলটা পরবর্তীতে অনেকক্ষণ থাকে। সো খুব ভালো লাগে। আচ্ছা, তারপরে আমি হচ্ছে এখানে একটু জাফরান দিয়ে দিচ্ছিলাম উপর থেকে। আর লাস্টে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিয়েছি। আশা করি সবার ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।